সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাকিব আল হাসানকে দলে পাওয়াটা একটি জরুরি বিষয় ছিল, তবে সেটি এখন একটু চিন্তার বিষয় হয়ে গিয়েছে। সাকিব আল হাসান বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞায় রয়েছেন, আর সেখানে তিনি পরীক্ষা নিরীক্ষা প্রথমবারের মতো দিয়েছেন, সেখানে তিনি উত্তীর্ণ হননি। যার কারণটি ছিল সাকিব আল হাসানের কর্নিয়ার ভাঁজ 25 ডিগ্রি পর্যন্ত বেঁকে গিয়েছিল, যেখানে নিয়ম অনুযায়ী সাকিব আল হাসান 15 ডিগ্রি পর্যন্ত বাঁকাতে পারবেন। তবে সেখানে সাকিব আল হাসান দ্বিতীয় পরীক্ষা দিতে পারবেন। সেই দ্বিতীয় পরীক্ষা যদি সাকিব আল হাসান উত্তীর্ণ হতে না পারেন, তবে সাকিব আল হাসানের সামনে তৃতীয় পরীক্ষাও রয়েছে। তবে তৃতীয়বারের মতো পরীক্ষা উত্তীর্ণ হতে হলে সাকিব আল হাসানকে ঘরোয়া ক্রিকেট খেলে অ্যাকশনে পরিবর্তন এনে তারপরে তৃতীয়বারের মতো পরীক্ষা দিতে পারেন। আর যদি সেটি হয়, সেটি করতে হয়, তাহলে বলা যায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার সম্ভাবনা সাকিব আল হাসানের সামনে যেভাবে শেষ হয়ে যাবে, ঠিক একইভাবে নিজের ক্যারিয়ারের পরিসমাপ্তিও এখানে হয়ে যাবে। সাকিব আল হাসান আমাদের বাংলাদেশের ইতিহাসের সেরা একজন খেলোয়াড়, আমাদের সময়ের বিশ্বসেরা একজন অলরাউন্ডার, আমাদের সময়ে একজন বিশ্বসেরা বাঁহাতি স্পিনার। সেই সাকিব আল হাসান আমাদের লাল সবুজে প্রতিনিধিত্ব করেছে, আর এমন একজন ক্রিকেটার এভাবে তার ক্যারিয়ারের সমাপ্তি হবে, এটি আসলে আমাদের জন্য দুঃখজনক, ক্রিকেট সমর্থকদের জন্য দুঃখজনক, আর বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের জন্য তো অনেক বেশি একটি দুঃখের সংবাদই।